শতবর্ষী একটি বট গাছ, বিশাল বট গাছ এবং এর ডালপালা ব্যাপক বিস্তৃতি। একটি বড় আকারী বট গাছ আমাদের সেই পিছনে রয়েছে। অনুমান করতে পারেন এই বট গাছটির বয়স কত হবে। আজ থেকে 400 থেকে 500 বছর পূর্বের এই বট গাছটির সেই জন্ম। এটি যেন তেন বট গাছ নয়, অনেক বড় শাখা প্রশাখা রয়েছে এই বট গাছটির। এবং এখানে সাহিত্য রয়েছেন এই অঞ্চলের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া রুদ্রা এই জনপদের ইসলাম প্রচারক হিসেবে এসেছিলেন হযরত শেখ কুতুব রহমাতুল্লাহ আলাই। উনি এই অঞ্চলে ইসলামের আলো প্রসারিত করে গেছেন। একজন মহান ব্যক্তিত্ব, আধ্যাত্মিক সুফি সাধক, যিনি এই অঞ্চলের ইসলামের আলো, ইসলামের দ্যুতি ছড়িয়ে গেছেন। একজন মহান আধ্যাত্মিক সুফি সাধক। এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন, ওনার মাজার শরীফ রয়েছে। আজ থেকে 400 থেকে 500 বছর পূর্বে উনি এসেছিলেন এই অঞ্চলে আনোয়ারা উপজেলার ডুমুরিয়া রুদ্রা। ওনার মাজার ঘিরে এই বিশাল বটগাছটি। আজ থেকে সেই 400 থেকে 500 বছর পূর্বের শতবর্ষী একটি বটগাছ। আমরা বটগাছটির সেই অবস্থা, ডালপালা বিস্তৃতি দেখাবো। অনেক বড় মাপের একটি বড় একটি বটগাছ, যা বিশাল আকৃতি। এখানে ওনার সেই মাজার শরীফ রয়েছে। এই অঞ্চলের ইসলাম এবং ইসলামের আলো ছড়িয়ে গেছেন আধ্যাত্মিক সুফি সাধক, মহান ব্যক্তিত্ব, মহান পুরোহিত, মৌমাছি। এগুলো আমরা এসেছিলাম এই বটগাছটির মূলত বড় একটি বটগাছের কথা শুনে, কিন্তু এখানে এসে যখন প্রাথমিক অবস্থায় আমরা দেখলাম এখানে একটি মাজার রয়েছে এবং এই মাজারে সেই নিদ্রায় শায়িত রয়েছেন মহান সুফি সাধক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি এই অঞ্চলের ইসলামের আলো ছড়িয়ে গেছেন জনপদে পদে। আজ থেকে 400 থেকে 500 বছর পূর্বের উনি এসেছিলেন। বিশাল এই বটগাছ, যা ব্যাপক ডালপালা বিস্তৃত। এই বটগাছের শাখা প্রশাখা। এখানে চিরনিদ্রা শায়িত এই মহান পুরোহিত, মহান ব্যক্তিত্ব, যিনি ইসলামের আলো ছড়িয়ে গেছেন এই অঞ্চলে। চিরনিদ্রা শায়িত। পাশে একটি জামে মসজিদ রয়েছে, ওনার নামে সেই জামে মসজিদ, হযরত শেখ কুতুব রহমাতুল্লাহ জামে মসজিদ। সুফি সাধক, মহান একজন ব্যক্তিত্ব, যিনি তার দূরদর্শী চিন্তা ভাবনা, 12 আউলিয়াদের মধ্যে একজন, যিনি এই অঞ্চলের ইসলামের আলো ছড়িয়ে গেছেন। হযরত শেখ কুতুবউদ্দিন রহমতুল্লাহের মাজার শরীফ। আমরা কুঠুরে অনেক বড় একটি সেই বটগাছ এবং এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই মহান পুরোহিত, মহান আল্লাহর ওলি, যিনি এই ডুমুরিয়া তথা আনোয়ারা উপজেলার ইসলামের প্রচারে অনেক ভূমিকা রেখেছেন।